আজকের সকালটা একটু দেরিতেই হয়েছে, কারণ কাল সারা রাত আমার খুব শরীর খারাপ ছিল। আর কাল রাত্রে এসেছি বাবার বাড়ি থেকে। রাত্রে ঠিক বলবো না, একটু সন্ধে সন্ধে করেই এসেছি। আসার পর কোনো ব্যাগ ট্যাগ আর কোনো কিছু কিন্তু বের করিনি, পরিষ্কার করিনি। যেহেতু সকাল থেকে করবো, সেই জন্য কিন্তু এখন কোনো কিছু আর করিনি। সেই জন্য এখন লেগে পড়েছি ঘুম থেকে উঠেই একদম আমার বেডরুমটা ক্লিন করতে, কারণ এরপরে রান্নাবান্নার কাজে চলে গেলে আমি আর সময় পাবো না। সেই জন্য প্রথমেই খাটটা পরিষ্কার করে নিচ্ছি। খাটের মাথায় বেশ ধুলো পড়েছিল, অনেক দিনই ছিলাম না তো, সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি। সমস্ত জিনিসগুলো মুছে পরিষ্কার করে আমি রাখি, যেহেতু সত্যি কথা বলতে একেবারেই নতুন আসবাবপত্র, ধুলো ময়লা পড়ে যাতে চিট না হয়ে যায়, সেজন্য আমি সব প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে একটু হাত জাস্ট বুলিয়ে দিই। দিলে কি হয়, নোংরাটা পড়বে না, জমবে না। প্রথম দিন থেকেই করি, একদম বিয়ের প্রথম দিন থেকেই। তো সেই জন্য আমার জিনিসগুলো আজকে অনেক দিন হয়ে যেতেও কিন্তু জিনিসগুলো সেরকমই চকচক করছে। সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে, সেটা আমার বেড যদি ক্লিন না থাকে আমার মাথা খারাপ হয়ে যায়। যেমন আজকের বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করে সমস্ত কাচাকাচি করব, এবং সব মোছামুছিও হয়ে গেছে। সমস্ত কিছু বেড কভার কিন্তু বালিশ থেকে খুলে নেব, লেপ থেকে খুলে নেব, খুলে ওগুলো কিন্তু কাচতে দেবো। কাচাকাচি করা হয়ে গেলে সেগুলোকে আমি কিন্তু কাচতে দেবো। তোমরা কমেন্ট করে জানিও তো আমার বেডরুমটা কেমন লাগছে। আজকের মতো এইটুকুই, টাটা সবাইকে। কেমন আছো অবশ্যই জানিও কমেন্টে।